বাংলায় সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি, এই বিষয়ে একেবারে নিশ্চিত হয়ে আমরা দেখছি এখানে সল্টলেক বিজেপি পার্টি অফিসের সামনে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। অবশেষে মোদি শাহের স্বপ্ন পূরণ। সেলিব্রেশন মোডে পদ্ম শিবির, যেন অকাল হোলি। ম্যাজিক ফিগার পার করতে উৎসবের আমেজ। সল্টলেকে বিজেপি কার্যালয়ের সামনে ঢোল করতাল বাজিয়ে ও গেরুয়া আবির মেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে বিজেপির কর্মী সমর্থকরা। এদিন গান্ধীজির সাজে দেখা গেল এক কর্মীকে, যিনি শান্তির বাণী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পড়শি রাজ্য ওড়িশা থেকে হেঁটে এসেছেন বাংলায়। सबसे बड़ी बात ये है यहाँ से शांति आएगा। मैं थिएटर स्टूडेंट हूँ, मेरा नाम है सिल्वर गांधी। मैं पढ़ाई के साथ साथ देश के लिए स्वच्छ भारत मिशन के लिए पैदल यात्रा करता हूँ। आज मैं 7 स्टेट घूमा हूँ, उत्तर प्रदेश, हरियाणा, यूपी, गुजरात। आज উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকরা। এরই মাঝে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল বলেছেন, ধর্ষণের মতো ঘটনাকে ছোট করে দেখেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কামদুনির জয় হয়েছে, অভয়ার মায়ের জয় হয়েছে, কুলতলির জয় হয়েছে। আজ মানুষ আর ভাতা চায় না, তারা চায় সম্মান। এবং জীবনে যাতে অন্য জায়গায় Justice delayed, but justice not denied. 15 বছরেরই অপেক্ষা, যতদিন এসছেন ততদিনকারই অপেক্ষা। মানুষ আর সইছে না, কারণ আপনারা দেখেছেন যে বাংলাতে কিভাবে নারী নির্যাতন হয়েছে এবং এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কি বলেছেন ছোট ঘটনা, হাফ রেপ হলে 15,000 টাকা, ফুল রেপ হলে 40,000 টাকা এবং অনেক রকম মুখের বাণী ওনার মুখে শোনা গেছে। কয়েকদিন আগে বলছিলেন না ওনার ভাইপো যে দিল্লি থেকে কোন বাবা এসে দেখে বাঁচাতে পারে দেখবো, কিন্তু ওদেরকে এবার কে বাঁচাবে? আজকে তো বাংলার মানুষ জেগে উঠেছে, বাংলার মানুষ আর ভাতা চায় না, বাংলার মানুষ চাইছে নিজেদের সম্মান। আজকে কামদুনির জয় হয়েছে, আজকে অভয়ের মায়ের জয় হয়েছে, আজকে কুলতলির মায়ের জয় হয়েছে, আজকে যেখানে যেখানে ধর্ষণ হয়েছে প্রত্যেকের জয় হয়েছে। মানুষ দু হাত তুলে আশীর্বাদ করেছে, বললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বাংলা যখন যাকে দেয় সম্পর ফাটকে দেয় এবং এবারেও তাই দিয়েছে এবং মানুষ হাত তুলে আশীর্বাদ করেছে আমাদেরকে এবং নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করেছে। এই ভিড়ের মধ্যে